খনিকেও যদি সূরাতুল কাফিরুন এবারও যদি তেলাওয়াত করে যদি অন্তরতন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এ ব্যক্তি বারে কোরআন শরীফের চারিভাগ বিভক্ত করিয়রে এব্বাক সওয়াব দান করিব। অর্থাৎ এ ব্যক্তি যদি চারিভাগ ধরে সূরাতুল কাফিরুন যদি অন্তরত তেলাওয়াত করে যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এ ব্যক্তি বারে পুরা কোরআন শরীফ খতম করে যদি এমা সওয়াব দান করিব। বিয়া কহন সুবহানাল্লাহ। আমার কথা ন সুনানুত তিরমিজির 2893 নম্বর হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। জনাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, মান ক্বারাআ কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা ফাকান্নামা ক্বারাআ রুবুল কুরআনি। কোন মুসলমান নরনারী এ সূরাতুল কাফিরুনের অন্তরতন যদি একবার যদি তেলাওয়াত করে দইলে ফাকান্নামা ক্বারাআ রুবুল কুরআন, গোয়াকে ব্যক্তি বাইয়ে কোরআন শরীফের চারিভাগে বিভক্ত করে একবার তেলাওয়াত করিয়া বিয়া কহন সুবহানাল্লাহ। এহারণে বিয়াকে একবার সূরাতুল কাফিরুন অন্তরতন তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরাতুল কাফিরুনের এমন গুরুত্ব দিত ফজরের সালাত অর্থাৎ ফজরের নামাজ দুনিয়া 4 রাকাতের ভিতরে প্রথম 2 রাকাত হইলে সুন্নত মুআক্কাদা। এই ফজরের সুন্নতের মাঝে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম রাকাতের মাঝে সূরাতুল কাফিরুনের তেলাওয়াত করত এবং দ্বিতীয় রাকাতের মাঝে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করত। মুসলিম শরীফের 728 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। জনাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারাআ ফি রাকআতিল ফাজরি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ইখলাসের এমন গুরুত্ব দিত। ফজরের সালাত ফজরের সুন্নত যা আছে অর্থাৎ সুন্নত মুআক্কাদার মাঝে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম রাকাতের মাঝে সূরাতুল কাফিরুন হইত এবং দ্বিতীয় রাকাতের মাঝে সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। বিয়া কহন সুবহানাল্লাহ। তাহলে শেষ নগরে আরেক বর্ণনার মাঝে ফাদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজের মাঝে প্রথম রাকাতের মাঝে কি হইত সাব্বিহিসমা রাব্বিকাল আলা তেলাওয়াত করত এবং দ্বিতীয় রাকাতের মাঝে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করত এবং তৃতীয় রাকাতের মাঝে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করত। আমার কথা ন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, জনাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, যে সময় মাঝে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতিরের নামাজ হইত, এই সময় মাঝে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরাতুল সাব্বিহিসমা রাব্বিকাল আলার তেলাওয়াত করত এবং দ্বিতীয় রাকাতের মাঝে সূরাতুল কাফিরুনের তেলাওয়াত করত এবং তৃতীয় রাকাতের মাঝে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করত। এহারণে বিয়াকে আবার অন্তরতন তেলাওয়াত করে সূরাতুল ইখলাসের একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم
أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين قال رسول الله صلى الله عليه وسلم عن نوفل بن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ قل يا أيها الكافرون ثم نم على خاتمها فإنها براءة من الشرك أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي عاشق رب العلا बेशक तो महबूब हुदहार बल तो सलाम सद हजार बल तो दुरूद बेशुमार अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला अहलि सय्यिदिना मौलाना मुहम्मद ज़ियारत मदीना की दिल में है तमन्ना ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र के सामना अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार शाही दरबारे যে মহান পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া করি মেহরবানি করি বিভিন্ন শ্রেণীতুন বিভিন্ন সমাজতুন বিভিন্ন খালার মানুষতুন বাসীকৃত করি আদিয়া রবিউ সানির তৃতীয় নম্বর জুমার মাঝে উপস্থিত হবার তৌফিক দান করছি এ মহান পরওয়ারদিগার আলমর শুকুর আদায় করি ব্যাক অন্তরতুন আলহামদুলিল্লাহ আয় ওনার সামনে কালামুল্লাহ শরীফের বিতত্তুন যে কালামুল্লাহ শরীফের মধ্যে 114 সূরা আছে এডে সূরা অকলের ভিতর কিছু সূরা হইলে বেশি লম্বা আর কিছু সূরা হইলে মাধ্যম আর কিছু সূরা হইলে ছোট
114 সূরার ভিতরতুন 109 নম্বর সূরা দিবান্না সূরাতুল কাফিরুন। এই সূরাতুল কাফিরুন ইবা আল্লাহ তাআলার হাসে বেশি প্রিয়। ইয়ার আগেন ইবার সম্বন্ধে কোনো আলোচনা করানো যায় নতুন আলোচনা। সূরাতুল কাফিরুন ইবা মূলত দেখিতে ছোটর মতো লাগের, কিন্তু কিবা মাদ আল্লাহ তাআলা এমন হদিন হতা হইয়ে জিন শিরিকতুন মুক্তি পাওয়া যা এবং শিরিক গড়ানো যা শিরিকর বিপক্ষে। এ সূরাতুল কাফিরুন ইবার প্রথমে আলোচনা করা যাব যে ইবা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরে নাযিল করানোর কারণ কি, জিয়ানোর আরবি মারে শান ও নুজুল বলি হ। দ্বিতীয় নম্বর সূরাতুল কাফিরুন ইবার তরজমা অর্থ অনুবাদ যদ্দুর ফারিয়াদ্দুর করা দেব হমসম মাদে। তৃতীয় নম্বর মাদে আলোচনা করা দেব দে ইবা ফরণত দ্বারা ফজিলত কি, আল্লাহ তাআলা কি কি আজত দিব ইয়ানোর সম্বন্ধে। এর তিন নাম হতালয়ের হমসম মাদে শেষগর জুমা মা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম এ সূরাতুল কাফিরুন ইবা নাযিল করানোর কারণ মক্কার কাফের অকল সরদার অকল নেতা কেতা অকল ইতারার ভিতর যারা কি আছে লেডার অকল আছে এর ভিতর উন্নত লেডার আবু জাহাল ব্যতীত ওলিদ ইবনে মুগীরা ই বললে অজ্ঞ উন্নত মানের অজ্ঞ লেডার। এই ইবা ওলিদ ইবনে মুগীরা ইবা কোটিপতি আসছিল। ইবাতুন ওলিদ ইবনে মুগীরা দিবাহর এক কাফের ইত্তাতুন 1 বছরে ইনকাম হইতো দে 1 করোড় দিনার। দিনার হলে কিন্তু হীরা মুক্তা কারগুটারে নদরিব দেয় দুন। ও তো সম্পদ বেশি আসছিল মক্কালো থেকে পর্যন্ত ঠাইফ পর্যন্ত বাগান ব্যতীত কিছু আসছিল বর্তুন বারেবার মতো আছে ফাল্লা সম্ভাবনা। এ ওলিদ ইবনে মুগীরা এবং ওর সাথে বিভিন্ন ধরনের সর্দার অকল কাফের অলন নেতা অকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যাইরে হর ও মুহাম্মদ তুই যে একত্ববাদর যে আল্লাহর ইবাদত গরর তোমার হতা আরা মান্যম দিয়া শর্তর বরে হওয়ান শর্ত দিয়া শর্ত। এটা ভিতর সর্বপ্রথম শর্ত হইলে কি আরা জেরিম মানে কি তোমার আল্লাহর ইবাদত গুজুম এর ইম্মা তোমার তুনো আর ফবুর কি আদা করিব ইবাদত করা করিব অর্থাৎ মূর্তি জিনা সিনার পূজা করা করিব এনেটি নির্দিষ্ট সময় করে দিয়ে 1 বছর তোমার আল্লাহর আর ইবাদত গুজুম তোমার তো 1 বছর কি আরা করিব আর আর মূর্তির কি আরা করিব ইবাদত করা করিব। ইয়ার পরে যদি তোমার তো সংকোচ লাগত দইলে যদি গরহন নগরম দইলে তোমার তো আর কান পদ্ধতি আছে তোমার বলি আনলি কি আর মূর্তির বিরুদ্ধে আর মূর্তির বিরুদ্ধে আর যে মূর্তিরে কি করে পূজা করি ওর বিরুদ্ধে তুমি কি বালা বুড়া কিছু হইতে না পারিবা। তোমার তুন আর জারিম মানে কি তোমার আল্লাহর বিশ্বাস করি
এলা তোমার তো মানা করিব দে করিমা আর দিন 360 কি করি পূজা করি ইন আর তোমার তো কি আরা করিব মানা করিব এরিম্মা যখন হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতান নান খারাপ লাগি কেন এক বছর আর আল্লাহর ইবাদত করিবা আর এক বছর তোমার আর ইবাদত করিম যদি আন্দর গ্রহণ নগরত দইলে তুমি দাওয়াত দেড় ভিতর আর আর প্রভু যারা আছে অর্থাৎ মূর্তিরে তুমি কি হইতে না পারিবা খারাপ হই না পারিবা এরিম্মা যখন হয়ে ওর সাথে সাথে আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম জিবরিলের মাধ্যমে সূরাতুল কাফিরুন অর্থাৎ এবার নাযিল করিদের ব্যাখ্যা করি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু নয়া নারাতু নামাজ সূরা না ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আয়াতে কারিমার অর্থ লিখি ও নবী কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইবল্লা আমর সিগা কুল্লি বাজার আরবি গ্রামার আছে তারা বুঝে তুমি বলি দ قل يا أيها الكافرون أو كافر ذاتيول قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد شبد করত লিখি আই ইবাদত নগরি লা আ'বুদু মা তা'বুদুন দিন তোমারা ইবাদত করার অর্থাৎ তোমারা জিন মূর্তি পূজা করার 360 মত কি করে পূজা করার ইনর আয় ইবাদত নগরি আয়কা ইবাদত করি আছে লা আ'বুদু মা তা'বুদুন আই জিন আয় ইবাদত নগরি জিন তোরা ইবাদত করার অর্থাৎ জিন তোরা মূর্তি পূজা করার ইনর আয় ইবাদত নগরি লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম হাবিদুনা মা আ'বুদ এবং আই তোমারায় আর প্রভুর ইবাদত নগর যে প্রভুর আই ইবাদত করি অর্থাৎ আর আল্লাহর ইবাদত আই করি দে তোমারা হন নগর তদরূপভাবে তোমার আর কি মূর্তি জিন আছে ইন আর পূজা আর করতাম ন আই করতাম ন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনা আই হনত নগজুম আবিদুম মা আবাদতুম তোমারা যে 360 মূর্তি জিনার পূজা করেন নিন এখন নগজুম এবং ভবিষ্যৎ নগজুম আইবদ জুকম্মা দিয়ে নগজুম নহ সলাদ জুকম্মা দিয়ে নগজুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওর পরস্পর আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন আর 5 নম্বর আয়াতের মধ্যে হর ওয়ালা তুম আবিদুনা মা আবুদি ওয়ালা আনতুম তোমারা ইবাদত নগর আই যে প্রভুর ইবাদত করি আবিদুম মা আবাদতুম ওর পরস্পর শেষতুন আল্লাহ তাআলা নির্ধারিত করিদের লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমার দিন তোমার আল্লাহ আর দিন আর আল্লাহ এনর উদ্দেশ্যে দূর হলি আন অর্থ কিনে হব ফটাফেক বিয়াকে বুঝি তারা দেয় রন নয় আনলি তফসির মধ্যে হারি মধ্যে লিখে হরিমা অর্থাৎ আই যে একত্ববাদের ইবাদত গরির একত্ববাদী আই ইবাদত গরণ দ্বারা ইমান আনর উদ্দান আহার সোয়াব দিব এবং তোমারা দিন 360 কি গরর মূর্তি পূজা গরর জিন দুর্গহরি জিন চলের হনিয়া তাই ইন যে ইবাদত গরর ইন শাস্তি তুমি পাইবা তোমার শাস্তি তোমারা পাইবা তোমার আই দুনিয়ার মারে যাবে মাদে মার ফেরতটা খেতে বিয়াক নির্ধারিত করে দিই কুল্লু মৌলুদিন ইউলাদু লাহু আলাল ফিতরাতি প্রত্যেক ফুয়ান জন্ম হইবার সময় মাঝে ইসলামে ফিতরতর কি জন্ম কিন্তু কি তারা দুনিয়ার মাঝে আয়ানোর পরে যদি পিতা মাতা যদি হিন্দু অধ্যলে হিন্দু বানাই দি ফেলে বর্গ অধ্যলে বর্গ বানাই দি ফেলে সর্গ হইলে সর্গ বানাই দি ফেলে
নসরানি নসরা বানা দি ফেলে ইসলাম হলে ইসলাম এরিম মারি কিন্তু জন্মই বা সোমবার ইসলাম ধর্মমার কি বৈধ কিন্তু কিতারার পিতা মাতাই ইতারার বানাই ফেলে দি তো এখন শেষ বা শেষ দিবা আয়াত আছে লাকুম দিন হুকুম বলিয়ে দিন আর দিন আর আল্লাহ তোমার আর দিন তোমার আল্লাহ তখন একটা প্রশ্ন করতে হুজুর আর ওটা দুর্গা পূজা ইফতারি দিন হরে যাইতে পারিম না যাই পারিম না ইয়ে আনো রাখ তাঁর একটা উদাহরণ বুঝি আর তুন বছর হওয়া দিন যা বড় বড় দিন হওয়া 500 ঈদ উল ফিতর ঈদ উল আযহা জুমার দিনও বড় দিনের ভিতর জুমার দিন হিসাব করলে তো বছর হওয়া পরের বহুত পরের নিন্দ এরিমা লাইলাতুল কদর শব বরাত আশা ইতারা এন কোনো সময় আছে না মানে ঈদের দিন হোক শব কদরত এদের রাত মারে বাদত গরম দ্বারা 84 বছর 10 দিন সব দিন এ ধরনের হদির রাত মাদে কোনো দিন ইতারা গোইন্দু আইরে অজ্ঞ গিয়া বর্গ আইরে তোমার রাজিয়া বড় দিন ফাল্লা তোমার একটা শুভেচ্ছা জানাই স্বাগতম জানাই এলা আসছিল না কোনো দিন আছে না হন না এটা সমবসী আছে বিদ্যুৎ আছে ওনারা যেতুনি সময় হাইয়ানের 70 বছর ভাই 60 বছর কোনো দিন এন আছে না তোমার রাজিয়া বড় দিন তোমার একটা শুভেচ্ছা জানাই তোমার ধর্মরে কোনো দিন এরিমা হয়ে দিলে আছে না কোনো দিন নেই তো আর তো করলে এটা যাই তার শুভেচ্ছা জানা করে ইয়ানোর উত্তর আল্লাহ পাক ফরমার দেখার আলমে দিদের قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دين ولي دين অর্থ হইলে কি তোমার ধর্ম তোমার আল্লাহ বলি ওরা আর ধর্ম আর আল্লাহ বলি অর্থাৎ আর জিন ইমান আননি সত্যিকার মুসলমান আর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সওয়াব দান করিব কিন্তু ইতারা জানি বুঝি দিন শিরিক গরের ইন আর প্রতিদান ইন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দি দিব ইতারার প্রতিদান ইতারা দিব তো হুজুর আর আপনার যা করেন হনা হারনি আয় যখন নেতা ওই তা তো হনা হারণ যা করেন তো খেঙ্গরা করবি তার আর কি হওয়া করিব ইতারারে এ আয়াতর ব্যাখ্যা ইতারা নবুঝিলে ইতার আর কি দিয়া করিব জানা দিয়া করে করিম না তোমার ধর্ম তোমারা ঘর আর আর লাগি কোনো সমস্যার নাই কিন্তু আরা যখন নেতা খেতা যখন আসি এই যে মানুষ হলে তোমার হামলা ইত্যাদি করিব বলে আর ইয়ান সাহিত্য ইয়ান হন মানে তার আল্লাহ কি আছে যা এস আছে হ্যাঁ তোমার সমস্যা এন তেন হইরদের এদের নাস্তা পানি ইন যদি তুমি যদি সদিনে বিলকুল হারাম নইব না একটা শরীয়ত বিরুদ্ধে একটা হাসনা করলে না সুতরাং আর বিষয়বস্তু লিখে সূরাতুল কাফিরুনের শান নজুল দুই ধরনের করে হওয়া গেল একের লিখে ওয়ালিদ ইবনে মুগীরা এবার সংক্ষিপ্ত জীবনী হওয়া গেল এবং নেতা খেতা অকল যারা আসলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাঁসে যায়রা হদ দেখি ও নবী তুমি তো কলিমা দাওয়াত দর এ কলিমা আরা গণহল মধ্যম এবার আরা এবার বুঝলাম একটা শর্ত আছে আনল লিখি তোমার তো 1 বছর আর কি ওরা করিব আর বুতর পূজা করা করিব ইয়ার পরের বছর আরা গজ্জম ইয়ারপর দ্বিতীয় নম্বর একটা হারম হল দিয়ে আনলিকে যদি গ্রহণ করি না পারো তুমি আর কিয় সম্বন্ধে আর বুতক কলের সম্বন্ধে কোনো বিরুদ্ধে কেউ হইতে পারিবা কোনো হইতে না পারিবা বালা বুড়া কিছু হইতে না পারিবা তোমাকে আমি বিশ্বাস করা করিব ইয়ার পরে দ্বিতীয় নম্বর জিয়ান হওয়াই আসলে আনলি কি সূরাতুল কাফিরুনের অনুবাদ ইয়ান হওয়া গিয়ে ইয়ার পরে তৃতীয় নম্বর জিয়ান হইম হই আনলি কি সূরাতুল কাফিরুন ফরিলে ফজিলত কি ইয়ানের সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান অনেকে যদি সূরাতুল কাফিরুন ফরিয়র যদি সুগিয়ে দইলে গুমগিয়ে দইলে এ ব্যক্তি বললি কি শিরিক মুক্ত এ ব্যক্তি বা কি শিরিক মুক্ত আমার কথা নম সুনান আবি দাউদর
5055 নম্বর হাদিস হযরত নওয়াফিল ইবনে মুআওয়াইয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم اقرأ قل يا أيها الكافرون ثم نم على خاتمها فإنها براءة من الشرك হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার কোন মুসলমান নরনারী ঘুম যাইবার সময় মাঝে এ সূরাতুল কাফিরুন বাজরে তেলাওয়াত করিও যদি ঘুমাইয়ে দইলে এ ব্যক্তি বা ফাইন্নাহা বারাতুম মিনাশ শিরকি ইবল্লে কি পবিত্র ইবল্লে বরি ইবল্লে শিরিক মুক্ত এ ব্যক্তি বা কি শিরিক মুক্ত জিন পূজা করেন জিন কি করেন পূজা করেন কিন্তু কি শিরিক অন্তর্ভুক্ত কিন্তু কি বা শিরিক মুক্ত অন্য দিবা নাকি সূরাতুল কাফিরুন দিবা আছে কি পরিগুণ গিয়ে দইলে তাইলে ওরে শেষ ন করে অনেকে যদি সূরাতুল কাফিরুন এবার যদি তেলাওয়াত করে দইলে অন্তরতন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এ ব্যক্তি বারে কোরআন শরীফের চারি ভাগ বিভক্ত করিয়রে একভাগ সাবধান করিব অর্থাৎ এ ব্যক্তি যদি চারি ভাগ ধরে সূরাতুল কাফিরুন যদি অন্তরত তেলাওয়াত করে দইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এ ব্যক্তি বারে পুরা কোরআন শরীফ খতম করে দেয় মা সাবধান করিব বিয়া কহন সুবহানাল্লাহ আমার কথা ন সুনান তিরমিজির 2893 নম্বর হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত জনাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মান ক্বারাআ কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা ফাকান্নামা ক্বারাআ রুবুল কুরআনি কোন মুসলমান নরনারী এ সূরাতুল কাফিরুনের অন্তরতন যদি একবার যদি তেলাওয়াত করে দইলে ফাকান্নামা ক্বারাআ রুবুল কুরআন গোয়াকে ব্যক্তি বাইয়ে কোরআন শরীফের চারি ভাগে বিভক্ত করে একবার তেলাওয়াত করে বিয়া কহন সুবহানাল্লাহ এহারনে বিয়াকে একবার সূরাতুল কাফিরুন অন্তরতন তেলাওয়াত করি بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আরাইয়া কোরআন শরীফের চারি ভাগ বিভক্ত করি একবাক সোয়াব কি করে ফেলাই দিয়া অর্থাৎ সারা সাফারা হজ্জি দিয়ে সোয়াব তালাও গজ্জি দিয়ে এরিমা সোয়াব আল্লাহ তারা কি হয়ে আমার নাম্মা লিখে দিয়ে দিয়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরাতুল কাফিরুনের এমন গুরুত্ব দিত ফজরের সালাত অর্থাৎ ফজরের নামাজ দুনিয়া 4 রাকাতের ভিতরে প্রথম 2 রাকাত হলো সুন্নত মুআক্কাদা এ ফজরের সুন্নতর মাঝে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম রাকাতের মাঝে সূরাতুল কাফিরুনের তেলাওয়াত করত এবং দ্বিতীয় রাকাতের মাঝে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করত ইয়া মুসলিম শরীফের 728 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত জনাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قرأ في ركعة الفجر قل يا أيها الكافرون حضرت محمد مصطفى صلى الله عليه وسلم সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ইখলাসের এমন গুরুত্ব দিত ফজর সুন্নত যা আছে অর্থাৎ সুন্নত মুআক্কাদার মাঝে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম রাকাতের মাঝে সূরাতুল কাফিরুন হইত এবং দ্বিতীয় রাকাতের মাঝে সূরাতুল ইখলাস তেলাওয়াত করত বিয়া কহন সুবহানাল্লাহ তাইলে এর শেষ ন করে আরেক বর্ণনার মাঝে ফাদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজের মাঝে প্রথম রাকাতের মাঝে কি হইতো সাব্বিহিসমা রাব্বিকাল আলা তেলাওয়াত করত এবং দ্বিতীয় রাকাতের মাঝে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করত এবং তৃতীয় রাকাতের মাঝে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করত ইয়া
আমার কথা ন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার عن عبد الرحمن بن أبو زيد رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في وتر بسبح اسم ربك الأعلى وقل يا أيها الكافرون ابن ماجه সুনান ইবনে মাজার 1172 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত জনাব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার যে সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তো এই সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরাতুল সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার তেলাওয়াত করত এবং দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল কাফিরুনের তেলাওয়াত করত এবং তৃতীয় রাকাতের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করত এহারনে বিয়াকে আবার অন্তরতন তেলাওয়াত করে সূরাতুল ইখলাসের একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আরেকবার নাম্বার সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করুন তারা সহিহ হাদিস এই ব্যক্তি বার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে মাসওয়াব দিব অনেকে ধরে 3 বার ধরে ইখলাস তেলাওয়াত করে ফেজ ধরে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ধরে মাসওয়াব আল্লাহ পাক পরওয়ারদিগার আরমা আল্লাহ আমার কি দিব লিখে দিব আজিয়া 30 মিনিট আলোচনাতুন আরা তিননান হালতা বুঝিত পাইজি সংক্ষিপ্ত করি এক সূরাতুল কাফিরুন ইবার সম্বন্ধে শান নুজুল কি জানিত পাইজি দ্বিতীয় নম্বর মাঝে এবার অর্থ কি জানিত পাইজি তৃতীয় নম্বর মারে কিছু ফজিলত সম্বন্ধে জানিত পাইজি ফজিলত তুন দিয়ান এখন হতা বাইরন একল লিখি আরা সসমে খালি সময় ফাইদ হইলে সূরাতুল কাফিরুনের তেলাওয়াত করুন পুরা কোরআন শরীফ পড়িবার তো সুযোগ ন হম আরাম দিয়ে বেশ লাভ লইয়ে না 4 বার তেলাওয়াত করে পুরা কোরআন শরীফের তেলাওয়াত সওয়াব লই না 4 বার তেলাওয়াত করুন পারে ধরে প্রত্যেক নামাজের পরে পড়ুন ইয়ার পরে নামাজ উম্মাদের তেলাওয়াত করুন নামাজ উম্মাদে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ উম্মাদে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়তে হয় এবং দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস পড়তে হয় এর ইম্মা আরেকটা শিক্ষা অর্জন করতে আমি আনন্দ লিখি সূরাতুল ভিতরের নামাজটা একা একাভাবে পড়ি যদিও সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা যারা হাফিজুল কোরআন আছে তারা পড়ুম একাভাবে পড়ি দেড়ে যারা না পারি তারা কমপক্ষে সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ইখলাস অন্তর্ভুক্ত করুম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরা হয় দুনিয়ারে এই সূরাতুল কাফিরুনের সম্বন্ধে দিন আলোচনা করে গিয়ে ইন অনুযায়ী আমল করি দুনিয়া তন্দাবল্লাহ বিয়া করতে ফিরনে সুফর্ম যারা সুন্নত করে তারা সুন্নত করে